এখানে সবই কালারফুল বাড়িগুলো, এই জন্যই এখানে লোকজন আসে ফটো তোলার জন্য। প্রত্যেকটা বাড়ির সামনে লোকজন। দেখো এখানে সব শ্যাকগুলো রয়েছে, খুব ভালো। এখানে পরপর হোটেলের পাশ দিয়ে শ্যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তুহি, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে আমাদের গোয়ার সেকেন্ড দিন। তো আমরা যাচ্ছি আজকে সাউথ গোয়া, তোমাদের বলেইছিলাম। তো আজকে আমরা স্কুটি নিয়েই যাব, আবার ব্যাকও করব। অনেকটা রাস্তা আমাদের স্কুটি চালাতে হবে। তো মোটামুটি প্রায় 80 কিলোমিটার মতন রাস্তা আমাদের যেতে হবে, আবার আসতে হবে। আর আজকে 18 তারিখ, নভেম্বরের 18 তারিখ। আবার এই আমাদের ভিলা আর আমাদের স্কুটি, আমাদের ফ্যাসিনো। তো আজকে সারাদিন আমরা বাইরেই থাকবো, আবার অ্যাক্টিভিটিগুলো দেখাবো। আগের দিন তোমাদের নর্থ গোয়ার কিছু জিনিস দেখিয়েছি, আবার কালকে আবার আমরা নর্থ গোয়া যাব। কালকে আমরা পাঞ্জি বেস আর কি পাঞ্জিম যাব, কিছু চার্চ যাব। তো ওয়ান্স সেকেন্ড দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। ভিডিওটা দেখো, পুরোটা দেখো, ভালো একটা কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসবো। আমরা এখন সাউথ গোয়ার দিকে যাচ্ছি। 80 কিলোমিটার আমাদের গাড়ি চালাতে হবে। তো আমরা মিডিলে চলে এসেছি, এই হাইওয়ে NH 66 ধরে আমরা যাচ্ছি। তো তার কিছু ক্লিপ তোমাদের দেখাচ্ছি। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আলটিমেট পৌঁছালাম প্যালালাম বিচে। প্রায় 85 থেকে 90 কিলোমিটার স্কুটি চালিয়েছি। প্রায় টাইম লাগলো 3 ঘন্টা, মানে অনেকটাই লং জার্নি। তো আমি এটাই বলবো, যদি নর্থ গোয়া থেকে কখনো সাউথ গোয়াতে আসো ট্যুর করতে, একদিনে তো হবেই না। আর বাইক স্কুটি প্রেফার করো না, সব থেকে বেটার হয় যদি 4 চাকা বুক করে আসো, মানে 4 হুইলার, ওটাই বেটার হবে। তো এখানে আমরা পার্কিং করছি, আর এই হচ্ছে বিচ। তো বিচটায় যাব, দেন লাঞ্চ করব মেবি, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। কারণ এখান থেকে ফিরতেও হবে, রাস্তাটা পুরোটাই হাইওয়ে NH 66, আর কোনো লাইট নেই, মানে রাত্রিবেলা চালাতে অসুবিধা হবে, লাইট নেই, এই জন্য এই কথাটা বললাম। আমরা প্যালালাম বিচে এন্টার করছি। দারুণ বিচটা, লেস ক্রাউড, কত সুন্দর একটা আইল্যান্ড ওদিকে, দারুণ বিচটা, সুন্দর বিচ এটা। এই বিচটাই দেখতে সব থেকে ভালো লাগলো, বাগা বিচের থেকে, কান্ডেলুম বিচের থেকে অনেক ভালো। গাইসা বিচটা খুব ভালো, দেখো দারুণ বিচটা। এখানে সব ফটোগ্রাফি চলছে। এতটা স্কুটি চালিয়ে আসলাম, এতটা ট্রাভেল করে আসলাম, কিন্তু এইটা দেখার পর সত্যি ওয়ার্থ ইট মনে হচ্ছে। দারুণ বিচ, সুন্দর হাওয়া, রোদ গায়ে লাগছে না। গরম আছে কিন্তু রোদটা গায়ে লাগছে না, এত সুন্দর হাওয়া, খুব ভালো বিচ। তোমরাও আসতে পারো। আর এখানে সব রেস্টুরেন্ট আছে পরপর। এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও হচ্ছে। তো এরপরে লাঞ্চ করব, লাঞ্চ করে দেখা যাক কোথায় যাওয়া যায়। ঠিক আছে, সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না প্লিজ। গুড মর্নিং। তো কালকে ব্লগ আর করতে পারিনি, কারণ একটা প্রবলেম হয়ে গেছিলো। গোপ্রোর ব্যাটারি নিয়ে যে বেরাতেই ভুলে গেছি, ব্যাটারি শেষ। আর আইফোন দিয়ে ব্লগ করা, কারণ মাইক নেই। তো আজকে আমাদের লাস্ট ডে গোয়া, 19 নভেম্বর। তো আমরা এখন যাচ্ছি, বলছিলাম তোমাদের চারফোরা ফোর্টটা যাওয়া হয়নি, তো ওখানে যাবো চারফোরা ফোর্ট, দেন দেখা যাক এদিক ওদিক। তবে একটাই আমি জিনিস শিখলাম গোয়াতে, খুব কম সময় গোয়া এক্সপ্লোর করা যায় না। তুমি এক্সপ্লোর নর্মালি লোকাল করতে পারবে, কিন্তু সাইট সিইং করতে গেলে মিনিমাম 3 থেকে 4 দিন টাইম লাগবে। তো ফার্স্ট যাচ্ছি চারফোরা ফোর্ট, তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি চারফোরা ফোর্টটা কেমন। গাইস চারফোরা ফোর্টে চলে এসেছি। তো এখানে স্কুটিটা পার্কিং করা হলো। এখানে জানি না কেউ নেই, পার্কিংয়ের সিস্টেম সবাই এখানে রেখেছে পার্কিং, তো আমরাও রেখে দিয়েছি। তো এদিক থেকে আমরা যাব ফোর্টের দিকে, ওই রাস্তাটা দিয়ে উঠে, আর এখান থেকে সিঁড়ি দিয়ে আরও উপরে উঠতে হবে। হাঁপিয়ে যাচ্ছি গাইস। তবে চারফোরা ফোর্টটা দেখাটা
খুব ইচ্ছা ছিল। আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা উঠছি সিঁড়ি দিয়ে। একজন তো হাঁপিয়ে গেছে, সবাই মোটামুটি হাঁপাচ্ছে। আমি হচ্ছে, তবে ভালো, অনেকটা উঁচুতে উঠেছি। দেখো ভিউটা দেখো এখান থেকে, এখনো পুরো উঠিনি কিন্তু। আর এই যে সমুদ্র, আর ওই ওপরে ফোর্ট, আরও উঠতে হবে অনেকটা। দারুণ ভিউ এখান থেকে, পুরো ওয়েস্টার্ন হিলসগুলো পুরো দেখা যাচ্ছে, দারুণ গাইস। এখান থেকে আরও ভালো ভিউ দেখা যাচ্ছে। এদিকেও একটা জল দেখা যাচ্ছে, এদিক দিয়েও জল দেখা যাচ্ছে, দারুণ। আমরা ঢুকে গেছি ফোর্টের মধ্যে। দেখো পুরো বালি, নুড়ি নুড়ি পাথর, দারুণ দারুণ জায়গাটা। ও এখানে দিলচাতা শুটিংটা হয়েছিল, এটাই দেখার খুব ইচ্ছা ছিল। হেভি জায়গা, উপরে উঠে গেছি আমরা। কি সুন্দর জায়গা, ওই দিক দিয়ে পুরো সমুদ্র চারিদিকে। নাও এখানে ফটোশ্যুট চলছে, আরও তুলে দিলাম ওপরের দিকে। এই দেখো বিচ পিচ দেখা যাচ্ছে। এই হচ্ছে চারপোড়া ফোর্ট। এখন পাঞ্জি চলে এসেছি। তো আমরা পাঞ্জি চলে এসেছি এখন, চার্চের সামনে, বিখ্যাত চার্চ। তো তোমাদের দেখাই চার্চটা দেখো, দারুণ চার্চ। এখানে অনেক শুটিং হয়েছিল। সেই চার্চটার নাম হচ্ছে ইমাপুলেট চার্চ। অনেক মুভিতে দেখেছি আমরা চার্চটা। আর এই যে পাঞ্জি সিটিতে পুরো একদম দারুণ জায়গা। দেখো গাইস চার্চটা, দারুণ দারুণ চার্চটা। এখান থেকে আমরা চলে যাবো ওই কালারফুল বাড়িতে, ওই কালারফুল যে বাড়িগুলো আছে গোয়ার, ওখানে গিয়ে আমরা কিছু ফটো তুলবো। দেন আমরা চলে যাবো আঞ্জুনা বিচে। চলে এসেছি দেখো সেই বিখ্যাত পাঞ্জির কালারফুল হাউসের ওখানে। অনেক, এখানে সব হাউসগুলোই কালারফুল, এইরকম হলুদ, লাল, এখানে ব্লু, নানান ধরনের। প্রত্যেকটা জায়গায় সবাই ফটো তুলছে, মানে এই জায়গাটাই এরকম, সবাই ফটো তুলতেই আসে। দারুণ জায়গাটা। তো আমরা এখান থেকে কিছু ফটো তুলে চলে যাব আঞ্জুনা বিচ। ওখানে আমাদের লাঞ্চ করব আমরা। আর আজকে আমাদের গোয়াতে লাস্ট দিন, তো ওখানে লাঞ্চ করে আমরা আবার ভিলায় আসবো। ভিলা থেকে আবার আমরা যাব বাগা বিচে রাত্রিবেলা। বাগা বিচের একটু শ্যাকে যাব, ওখানকার শ্যাকের যে এক্সপিরিয়েন্সটা ওটাও একটুখানি নেব। তো যদি পারি ওই ভিডিওটাও তোমাদের দেখাবো। তো ওয়ান সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। আর ভিডিওটা এতটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লেখা আছে বড় করে নো ফটো, কিন্তু সবাই ফটো তুলছে, সুন্দর সাজানো গুছানো। কেন তুলবে না দাদা ফটো? চারিদিকে লোকজন। এই যে এখানে যেমন লেখা নো ফটো, এখানেও লোকের ছবি তুলছে। তো গাইস আমরা আঞ্জুনা বিচে চলে এসেছি। তো আঞ্জুনা বিচের সামনে গেছিলাম, তো ওখানে ঠিক সেরকম একটা ভিউ পাইনি বলে আর ভিডিও করিনি, পুরো অন্ধকার ডার্ক। তো এখানে কিছু স্ন্যাক্স খেতে এসেছি, বিচের একদম গায়ে দোকানটা, মানে রেস্টুরেন্ট। ভালো সুন্দর ডেকোরেশন, ফ্রেন্ডলি ভাইব, একটা ডগ আছে, আবার একটা বিড়াল আছে। খুব ভালো রেস্টুরেন্টটা। আর চিপ প্রাইস, অনেক চিপ। দেখতে এত সুন্দর কিন্তু প্রাইস খুবই চিপ, ভালো। কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সবই পাওয়া যায়। তো যাই ভেতরে একটুখানি স্ন্যাক্স খাই, দেন যাবো ভিলায়। আছি টিটোস লেনে। এই দেখো টিটোস লেনের আবার একটা ক্লিপ। এখানে চারিদিকে সাউন্ড বলে আমি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারছি না। দেখো এখানে সব শ্যাকগুলো রয়েছে, খুব ভালো। এখানে পরপর হোটেলের পাশ দিয়ে শ্যাক। এখানে তুমি চিল করো, যা ইচ্ছা করো, কোনো চাপ নেই, রিল্যাক্স, পুরো পরপর শ্যাক এখানে। আর এই হচ্ছে বিচ, এদিকে অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। আমরা এসছি এখানে, দেখো আমরা একটা শ্যাক নিয়েছি, এখানটায় আমরা বসেছি। খুব চিপ রেট, এত ভালো অ্যাম্বিয়েন্স, কোনো আওয়াজ শোরশারা বা সেরকম নেই, যেটা আমরা চেয়েছিলাম। তো পুরো গোয়ার ভিডিওগুলো তোমরা দেখেছো, আগের ব্লগটাও দেখেছো, এই ব্লগটাও দেখো পুরো পারলে। আরেকটাই কথা বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তুহিন, হ্যাপি বার্থডে টু ইউ।